আরবের বালুকাময় মাটি, সূর্যের তাপে পুড়ে যাওয়া শহর মক্কা। বনের ধারে ও উঁচু পাহাড়ের মাঝে গড়ে ওঠা এই নগরী ছিল তখনও অন্ধকারে ঢাকা। মূর্তি, কুসংস্কার আর অন্যায়ের রাজত্ব। এই সমাজেই বাস করতেন এক দাস, নাম বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ। কালো গাত্রবর্ণ, সরল স্বভাব, কিন্তু অন্তরে ছিল এমন আলো যা কোনো শৃঙ্খল আটকাতে পারেনি। মক্কার বাজারে প্রতিদিনের মতো ভিড় জমে। কেউ উট বিক্রি করছে, কেউ মশলা, কেউ বা মানুষ। হ্যাঁ, দাস বিক্রির মেলা চলছে। এক কোণে বসে আছে বিলাল, চোখে কষ্টের ছাপ, কানে দাস ব্যবসায়ীর চিৎকার। এই দাস আফ্রিকার শক্তিশালী যুবক, দাম মাত্র 50 দিনার। মানুষ হাসছে, দরদাম করছে, কেউ মজা নিচ্ছে। বিলাল চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে, যেন সূর্যের আলোয় কিছু খুঁজছে। মুক্তি, আল্লাহর পরিচয়। একদিন মক্কার রাস্তায় গুঞ্জন ছড়িয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এক আল্লাহর বান্দা, মূর্তির নয়। দাসদের মধ্যে আলোচনার ঝড় উঠল। বিলাল চুপচাপ শুনল, তারপর বলল এক বন্ধুকে, এক আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যদি তিনি আছেন তবে আমি তারই দাস, আর কারো নয়। তার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সেই মুহূর্তেই সে ঈমান আনল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু দাসের ঈমান সমাজ সহ্য করতে পারল না। বিলালের মালিক উমাইয়া ইবনে খালাফ শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। এই দাস আমার ঘরে থেকে মুহাম্মদের ধর্মে। সে বিলালকে টেনে বের করল মরুভূমির মাঝখানে, রোদে পোড়া পাথরের উপর ফেলে দিল। তার বুকের উপর রাখল বিশাল পাথর আর চিৎকার করে বলল, বল, আল্লাহ তো উজ্জা মহান। বিলাল ফিসফিস করে বলল, আহাদ, আহাদ, তিনি এক, তিনি এক। দিন যায়, রাত যায়, বিলালের ঠোঁট ফেটে রক্ত ঝরে, কিন্তু মুখে আসে শুধু এক নাম, আহাদ, আহাদ। এই শব্দে যেন কাঁপতে লাগলো মক্কার মাটি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। তিনি উমাইয়ার কাছে গেলেন ও বললেন, তুমি কি এই মানুষটিকে বিক্রি করবে? উমাইয়া হাসল, এই কালো দাসের কি দাম? নাও, 7 মণ সোনা দাও আর নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহ বিন্দুমাত্র দেরি করলেন না। তিনি অর্থ দিলেন, বিলালকে মুক্ত করলেন আর বললেন, তুমি আজ থেকে আল্লাহর পথে মুক্ত মানুষ। বিলালের চোখে জল এসে গেল। সে চেয়ে রইল আকাশের দিকে। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো শব্দ, আলহামদুলিল্লাহ। বিলাল এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কুরআনের আয়াত শুনতেন। তিনি নীরবে কান দিতেন, চোখে অশ্রু ঝরত। রাসূলুল্লাহ তাকে দেখতেন স্নেহ ভরে। একদিন বললেন, বিলাল, তোমার পদচিহ্ন আমি জান্নাতে শুনেছি। বিলাল কেঁপে উঠলেন, হে আল্লাহর রসূল, আমি তো শুধু নামাজের শেষে 2 রাকাত পড়ি। রাসূলুল্লাহ হাসলেন আর বললেন, এই ছোট আমলেই আল্লাহ তোমার মর্যাদা উঁচু করেছেন। একদিন মুসলমানেরা মদিনায় বসবাস শুরু করল, কিন্তু নামাজের সময় জানানো হবে কেমন করে? সাহাবেরা পরামর্শ করলেন। কেউ বললেন শিঙ্গা বাজানো, কেউ আগুন জ্বালানো। কিন্তু রাসূলুল্লাহ স্বপ্নে শুনলেন এক দেবদূত এক মানুষকে বলছে, এই শব্দে আহ্বান করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই স্বপ্নের মানুষটি ছিলেন বিলাল। নবীজি বললেন, বিলাল, তোমার কণ্ঠেই আহ্বান দাও। আর সেই মুহূর্তে মদিনার আকাশে প্রথমবার ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো শহর থেমে গেল। বাতাসে কাঁপল মসজিদের চূড়া। মানুষ কেঁদে ফেলল। বিলালের কণ্ঠে যেন জান্নাতের সুর বাজল। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধগুলোতেও বিলাল ছিলেন অগ্রণী যোদ্ধা। তিনি তলোয়ার হাতে যুদ্ধ করেছেন, হৃদয়ে ঈমান নিয়ে।
বদরের যুদ্ধে তিনি মুখোমুখি হলেন তার প্রাক্তন প্রভু উমায়া ইবনে খালাফের। বিলালের চোখে ভেসে উঠল সেই দিনের নির্যাতন, আর বললেন গর্জে উঠে, আজ তুমি আর একবার শুনবে, আহাদ আহাদ। উমায়া নিহত হল, আর বিলাল পেলেন জীবনের বড় মুক্তি। যখন প্রিয় নবীজির মৃত্যু সংবাদ এলো, বিলাল থমকে গেলেন। তার মুখ শুকিয়ে গেল, হৃদয়ে ভারী হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি কিভাবে আজান দিব যখন আপনি পৃথিবীতে নেই? এরপর তিনি মদিনা ছেড়ে চলে গেলেন শাম অঞ্চলে। সেখানে দিনরাত কাঁদতেন, নবীজির কথা স্মরণ করতেন। এক রাত্রে বিলাল স্বপ্নে দেখলেন রসূলুল্লাহ বলছেন, বিলাল, আমাদের দেখা হবে না? বিলাল ঘুম থেকে উঠে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে মদিনায় ফিরে এলেন। নবীজির কবরের পাশে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মদিনা কেঁদে উঠল। মানুষ বলল, আমরা যেন আবার রসূলুল্লাহকে শুনছি। এটা ছিল বিলালের জীবনের শেষ আজান। কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লেন বিলাল। তার শেষ নিঃশ্বাসে মুখে শুধু এক শব্দ, আহাদ আহাদ। তার মুখে হাসি, চোখে শান্তি। তার আত্মা যেন উড়ে গেল সেই কণ্ঠের দিকে যেখান থেকে প্রথম আজানের সুর এসেছিল। বিলাল রাদিয়াল্লাহ জীবন প্রমাণ করে, দাসত্বের শিকল নয়, ঈমানের আলোই মানুষকে মহান করে তোলে। কালো গাত্রবর্ণ, দরিদ্র জীবন, তবু আল্লাহর কাছে তিনি ছিলেন মর্যাদা সম্পন্ন। তিনি শেখালেন যে এক আল্লাহকে মেনে চলে, তার সামনে কোনো প্রভু, কোনো রাজা, কোনো ভয় থাকতে পারে না। ঈমানের শক্তি কোনো দুনিয়ার জুলুম ভয় পায় না। আল্লাহর পথে ধৈর্য ধরলে মুক্তি অবশ্যম্ভাবী। সমাজের চোখে নিচু হলেও আল্লাহর কাছে মর্যাদা ঈমানদারের। সামান্য আমলেও আল্লাহ সন্তুষ্ট হন যদি তা খালিস নিয়তে করা হয়। নবী প্রেম এমন শক্তি যা মৃত্যুর পরেও আত্মাকে জাগিয়ে রাখে। এটাই ছিল এক দাসের গল্প, যে মানুষের নয়, আল্লাহর দাস হয়েছিল। তার কণ্ঠে প্রথমবার পৃথিবী শুনেছিল আল্লাহু আকবার। আর সেই ধ্বনি আজও প্রতিদিন আকাশে ভেসে ওঠে বিলালের উত্তরাধিকার হয়ে।